দর্শক, সিলেট বিষয় সম্প্রচারে আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশ আর সাধারণ ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। আমরা আপনারা দেখেছেন যে আমাদের একটু আগেও যে লাইভটি হয়েছিল সিলেট আসলে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এইখানে অবস্থান নিয়েছিলেন, কিন্তু আবার মুহূর্তের সাথেই কিন্তু আসলে বলতে গেলে যে আসলে পরিস্থিতি গুলাটে হয়ে গেল। হঠাৎ করেই কিন্তু আসলে যে থেকে কি হয়ে গেল আসলে এটা বলতে আমরা দেখেছিলাম যে একটি বিক্ষোভ মিছিলে এসেছিল আম্বরখানা থেকে, সেখান থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটা এখানে আসা মাত্রই কিন্তু আসলে শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং সাথে সাথেও পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট মারেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে আসলে পুলিশ করছে শিক্ষার্থীদের, পুলিশ তাড়া করছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদিও আপনাদের অন্য একটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ভাই হ্যালো, আমার লাইভের ক্যাপশনটা দিন, আমার লাইভের ক্যাপশনটা দিন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে আসলে পুলিশ চতুর্দিকেই কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে। অল্প কিছুক্ষণ আগেও কিন্তু এইখানে এই স্থানে কিন্তু হাজার হাজার ছাত্র আন্দোলনরত ছাত্ররা ছিলেন। হঠাৎ করেই কিন্তু ছাত্রদের মধ্য থেকেই কিন্তু আসলে পুলিশ বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তখনই কিন্তু পুলিশ বাহিনী বাধ্য হয়ে কিন্তু তাদেরকে যে ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে তারা কিন্তু আসলে রাবার বুলেটটি আসলে নিক্ষেপ করছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে চারপাশের অবস্থাই কিন্তু আসলে খুব খারাপ। এইদিকে আগুন ধরিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। দিনদাবাজার রোড, ডিকাবি বাজার রোড, আম্বরখানা রোড, আসলে বলতে গেলে যে এমন একটি অবস্থার মধ্যে আমরা আছি এখন বর্তমানে। আসলে তাড়াতাড়ি দাও না ভাই, এদিকে জামাল ভাই আগুন দাও না। আমরা দেখতে পাচ্ছি যে এক পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়েছেন, এক পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু আসলে অ্যাম্বুলেন্সও এসে কিন্তু আসলে এসেছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে একজন পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে অলরেডি এখনই অজ্ঞান হয়ে গেছেন। আমরা একজন পুলিশ সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মুহুর গুলির শব্দ ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু আসলে মোহন দেখলেন যে একজন পুলিশ কর্মকর্তা কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্স করে কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা আসলে
জামাল 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 আমার আছে পোষা আসলে নিয়ম জুমালো ভাই জুমালো নিয়ম জুমালো আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ সদস্যরা দোয়া নিচ্ছেন টিয়ার সেলের যে আমার জমালো জামাল জামাল একটু দেখেছেন যে অল্প 10 মিনিট আগেও কিন্তু এইখানে হাজার হাজার শিক্ষার্থী ছিলেন মুহূর্তের মধ্যে কিন্তু আসলে পরিস্থিতি গুলাটে হয়ে গেছে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সহকর্মীও কিন্তু আহত হয়েছেন এখানে এত পরিমাণ আসলে চৌহাট্টার অবস্থা এতটাই ভয়াবহ এখানে এত পরিমাণ ককটেল টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে এখানে কিন্তু সাংবাদিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অনেকেই কিন্তু এখন পর্যন্ত আহত হয়েছে চতুর্দিক থেকে কিন্তু শিক্ষার্থীরা
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন অবিরাম। এখনও কিন্তু তারা আশেপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর আক্রমণ করে যাচ্ছেন এবং একই সাথে পুলিশও কিন্তু তারা ফাঁকা গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করছেন। তারপরেও কিন্তু শিক্ষার্থীদেরকে দমানো যাচ্ছে না। কি ভয়ঙ্কর অবস্থা সিলেটের চৌহাট্টা পয়েন্টের, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে চতুর্দিকে কিন্তু মুহুর্মুহুর গুলির শব্দ এবং চারদিক থেকে শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ চৌহাট্টা রীতিমতো যুদ্ধের ময়দান। গুলি ছুটতে ছুটতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীর দিকে এগুচ্ছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা সরতে নারাজ। তারা রাস্তায় অগ্নিসংযোগ করছেন। বঙ্গবন্ধুর 15ই আগস্টের যে ব্যানার ছিল সেই ব্যানারও কিন্তু তারা ছিঁড়ে ফেলেছেন এবং এতে অগ্নিসংযোগ করেছেন। সিলেটের চৌহাট্টার আশেপাশের এলাকা সবকিছুই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। একবার কিন্তু পুলিশ সদস্যরা পিছু হচ্ছেন, তো শিক্ষার্থীরা এগুচ্ছে। শিক্ষার্থীরা পেছা ছেলে, পুলিশ সদস্যরা এগুচ্ছেন। এইরকমই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং মুহুর্মুহুর গুলি, ককটেল, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে সিলেটের চৌহাট্টায়। এই ক্যামেরা কই, ক্যামেরা বিজয় রেখো লাইভ অফ করি তো, বিজয় রেখো লাইভ অফ করি তো, আমারটা আছে। দর্শক, আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে এই একটু আগেই কিন্তু চৌহাট্টা পয়েন্ট কিন্তু আসলে স্লোগানে মুখরিত ছিল। কিন্তু এই যে পাটান, দুঃখিত, আম্বরখানা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল আছে। সেই মিছিলটি এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একত্র হয়, আর সেই সাথে সাথেই কিন্তু আসলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তারপর কিন্তু যে আসলে পুলিশ ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু আসলে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেন। আমরা আপনাদেরকে চৌহাট্টা পয়েন্ট থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা এখনো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি সুদূর যে এই যে আপনার দরগা গেট যেটাকে বলা হয়, সে দরগা গেটেও কিন্তু আসলে বিক্ষোভকারীরা
বিভিন্ন জায়গায় আগুন ধরিয়েছেন কিংবা অগ্নিসংযোগ করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং কয়েকজন কিন্তু সামনেও আগানোর চেষ্টা করছেন। আমরা যদি আপনাদেরকে একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আসলে জিনিসটা শুনছেন, কিন্তু আসলে শহরে কিন্তু আসলে যে মুহুর্মুহুর গুলির শব্দ হচ্ছে, আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদেরকে চৌহাট্টা থেকে জিন্দাবাজার যে সড়কটি যদি আপনাদেরকে দেখাই, আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী ছাত্ররা কিন্তু আসলে রেড কিচেন যেটারে বলা হয়, রেড কিচেন আলহামরা ওই পাশেই কিন্তু অবস্থান নিয়েছেন, এবং ঠিক চৌহাট্টা পয়েন্টে কিন্তু আসলে পুলিশের কঠোর অবস্থান আছে আমরা দেখতে পাচ্ছি, এবং ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু আসলে রাবার বুলেট, টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি পড়ে আছে, মোটর বাইক। আসলে আমরা আপনাদেরকে একটি মোটর বাইক দেখানোর চেষ্টা করছিলাম, দেখছিলেন আমরা। অল্প কিছুক্ষণ আগেও কিন্তু আসলে নগরীর চৌহাট্টা পয়েন্টে কিন্তু আসলে হাজার হাজার শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত ছিল। আসলে যখন আমরা আসলে দেখেছি যে আম্বরখানা এলাকা থেকে যখন একটি বিক্ষোভ মিছিল আসে, তখনই বিক্ষোভ মিছিল আসা চৌহাট্টা অবস্থানত ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করে, তখনই কিন্তু আসলে ছাত্রদের মধ্যেখান থেকেই কিন্তু পুলিশের উপর আগ থেকেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তার প্রতিবাদে তারপরে কিন্তু আসলে এমনটা গুলাটে হয়, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেট চৌহাট্টা পয়েন্ট থেকে যে জিন্দাবাজারগামী যে রোডটি গেছে, সেই রোডের অনেক দূরেই কিন্তু অবস্থান নিচ্ছেন যে শিক্ষার্থীরা। ঠিক চৌহাট্টা পয়েন্টেই কিন্তু কঠোর অবস্থানে আছে পুলিশ, এবং ওদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু আসলে রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা যদিও আপনাদেরকে এখন চৌহাট্টা থেকে বিকাবি বাজার, দুঃখিত, মিরের ময়দান যে সড়কটি আছে সেই সড়কটিও যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেক দূরেই কিন্তু আসলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনেই কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন, এবং ওইখান থেকেই আমরা আপনাদেরকে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যে আমাদের সিলেট ভিউ ফেসবুক পেজ থেকেও কিন্তু আরেকটি লাইভ চলছে, আপনারা শেয়ার করবেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা অনেকগুলো পানের যে বাক্স, পানের দোকানের যে বাক্স, সে বাক্স কিন্তু আসলে রাস্তার মধ্যে এনে ফেলেছেন এবং ইট পাটকেল নিক্ষেপ করছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি একটু জুম দাও। আমরা দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি তা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টিম মিরের ময়দান থেকে ছাত্রীকে সংগ্রাম
ছত্রভঙ্গ করতেই কিন্তু আগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তখন আমরা আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি আমাদের। আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ এখন মীরের ময়দানের দিকে আগাচ্ছে এবং ওইখানেও কিন্তু আসলে কিন্তু আসলে করে করে কিন্তু শিক্ষার্থীর দিকে আগাচ্ছে এবং তার পিছনেও কিন্তু পুলিশের একটি টিমও কিন্তু সামনে আগাচ্ছে। আমরা যদি আপনার এইখানের রাস্তার যে দৃশ্যটা যদি আপনাদের দেখাতে পারি, দেখুন শুধু ইট পাটকেল বালতি পানের বাক্স কিংবা কয়েক জায়গায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। আসলে আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক, যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। তার দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটি গলির মুখে কিন্তু পুলিশ অবস্থান নিচ্ছেন এবং আমরা যদিও এই যে মান্ডু যে মার্কেটটি আছে সে মার্কেটের ভিতর থেকে কিন্তু একজনকে আটক করা হয়েছে। সামনে যাও মোহন, সামনে যাও মোহন, বেশি সামনে না, তুমি যাও না, ফুটেজ লো সামনে যাও, ফুটেজ লো, তোমার কেউ মারতো না ভাই। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আসলে দেখছি যে আসলে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য আসলে মীরের ময়দানের দিকেই কিন্তু পুলিশের একটি টিম আগাচ্ছে গুলি করে। শুনতে পাচ্ছি আসলে মুহুর্মুহুর শব্দ। আসলে কি বলবো, সবশেষে বলতে হয় যে আসলে ভালো নেই আমাদের সিলেট। দর্শক, অল্প কিছুক্ষণ আগেও কিন্তু নগরীর চৌহাট্টা পয়েন্টে কিন্তু আসলে হাজার হাজার শিক্ষার্থীরা করছিলেন, হাজার হাজার শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত ছিল চৌহাট্টা পয়েন্ট। কিন্তু হঠাৎ যেন কি থেকে কি হয়ে গেল আসলে বলা যাচ্ছে না। এখন কিন্তু আসলে বলতে গেলে চৌহাট্টা পয়েন্ট পুরো ফাঁকাই, চৌহাট এলাকা পুরো ফাঁকাই এবং কিছু যে ছত্রভঙ্গ করতেই কিন্তু আসলে মীরের ময়দানের দিকেই কিন্তু আসলে পুলিশের একটি টিম আগাচ্ছে এবং ছাত্ররাও কিন্তু পিছু হাঁটতে বাধ্য হচ্ছে। আমরা আসলে যদি দেখেন আপনারা আসলে রাস্তার যে আপনারা দেখছেন যে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। লাইভ কি শেষ করিলাম না চলো 2200 মারে আমার লগে, আমাকে তো লগে মারে 2200।
আপনার দেখো কাছে ভাই সময় না কম ভাই আমাদের লাগে হ্যাং করি বইতেছে কতজন আসলে হুম 2500 কত লোক না যেটা ওকে ওকে হ্যাঁ আমার গ্যাস গ্যাস নাক মুখ চোখ কখন টানটাই দেখেছিল জ্ঞানে গেছিলাম বাদুরগুলো গেল পানি দিয়া দুমা বাতাস দিয়া বাট আমার ঠিক করা হয়েছে আমি লাইট দিলাম আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে যে মিরের ময়দানের দিক দিয়ে নয়া সড়কের দিকেই কিন্তু আগাচ্ছেন পুলিশের একটি টিম গুলি করে করে কিন্তু আগাচ্ছেন আর ছাত্ররাও কিন্তু ওদিকে পিছু হাঁটছে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করি আসলে ছাত্ররা বর্তমান নয়া সড়ক পয়েন্টে কিন্তু অবস্থান নিচ্ছেন দর্শক আসলে সিলেট ভিউ এই সরাসরি সম্প্রচারটি কে কোন জায়গা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করেন যাতে পরবর্তীতেও কিন্তু আসলে লাইভ করে আমাদের আগ্রহ হয় আমরা আসলে চৌহাট্টা থেকে কিন্তু এখন মিরের ময়দানে ক্রস করে কিন্তু আসলে পয়েন্টের দিকেই আগাচ্ছে পুলিশের একটি টিম এবং ছাত্ররা কিন্তু এখানে অবস্থান করেছিলেন ইট পাটকেল নিক্ষেপ করেছিলেন এখন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আবার যে নয়া সড়ক পয়েন্টের দিকেই কিন্তু পুলিশের একটি টিম আগাচ্ছে এবং আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি না আল্লাহ সাহেব দেখতাম আলহামদুলিল্লাহ ভাই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ছুরা টিয়ার সেল আবার পুলিশের দিকেই কিন্তু ছুড়ে মারলেন শিক্ষার্থীরা আসলে আপনারা দেখলেন যে একটু আগে কিন্তু পুলিশ একটি টিয়ার সেল নিক্ষেপ করেছিল আর আবার সেই টিয়ার সেল খুঁড়েই কিন্তু আসলে শিক্ষার্থীরা পুলিশের দিকে মারলেন আসলে শুনছে হচ্ছে
আমরা আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আমরা যে চৌহাট্টার দিকে কিন্তু পুলিশের যে টিমটি সড়কের দিকে আগাচ্ছিল, সেই টিমটি কিন্তু এখন চৌহাট্টার দিকে কিন্তু আবার আগাচ্ছে। মানে যে যেখান থেকে আসলে এই টিমটি আসলে আসছিল সেখান থেকে এক কথায় বলতে গেলে যে আসলে যে কথাটি বলতে হয় যে আসলে ভালো নেই সিলেটের মানুষের ভিতরে শুধু এখন আতঙ্ক। একদিকে ছাত্র আন্দোলন থেকে যেইভাবে সহিংসতা হবে আসলে কেউ কখনো এটা কাম্য করেনি। এমনকি আমরা আসলে দুপুর থেকেই কিন্তু শহীদ মিনার চৌহাট্টা প্রাঙ্গণে ছিলাম। আমরা দেখেছিলাম যে পুলিশের নীরব ভূমিকা, ছাত্রছাত্রীরা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। হুট করে আসলে কি থেকে কি হয়ে গেল আসলে মুহূর্তের মধ্যেই কিন্তু পরিবেশটা অশান্ত হয়ে গেল। তারপরও এখন পর্যন্ত আমরা যা দেখেছি যে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, আর কোনো আহত কিংবা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশের যে টিমটি সড়কের দিকে আগাচ্ছিল সেটি আবার ব্যাক করে চৌহাট্টার দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ যতই চৌহাট্টার দিকে আগাচ্ছে ততই ছাত্ররা কিন্তু পিছন থেকে পাটকেল নিক্ষেপ করছেন। আমরা আসলে রুবেল খালা রুবেল জানি বন্ধু আমার চার্জ নাই বন্ধু, চার্জ নাই। মোহন দেও তুই ডিস্ক দাম কি দিয়েছিস ফালাই দেবো না ওটা ওটা দে ওটা দে ডিস্ক দাম কি দিয়েছিস তুমি দেখতে পাচ্ছি যে
ছাত্ররা আস্তে আস্তে আগাচ্ছে এবং ओ बेटा किधर लगे यार দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আজকের যে বিক্ষোভ সমাবেশ 2টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়ার কথা, আর সেটি ঠিক 2:30 সময় কিন্তু ছাত্ররা সেই বিক্ষোভ সমাবেশ শুরু করেন এবং চৌহাট্টা পয়েন্টে এসে কিন্তু অবস্থান করেন। অবস্থান নিচ্ছিলেন বিকেল সংঘর্ষ লাগার আগ পর্যন্তই, বিকেল 4টা, 4:30, 5টা পর্যন্তই ছিল শান্তশিষ্ট। কিন্তু আসরের নামাজের পরই কিন্তু আম্বরখানা থেকে একটি বিক্ষোভ মিছিল আসে, আর সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তারপর এই যে শান্ত পরিবেশটা মুহূর্তের সাথে অশান্ত হয়ে পড়ে। দর্শক, আপনারা দেখেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে। পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।